এই সাধু সঙ্গের দ্বারা, ভগবত ভক্ত সঙ্গের দ্বারা কিভাবে কোন অসাধুর পরিবর্তন হয় গো? অসাধুর পরিবর্তন কি হয়? আছে এমন কোন দৃষ্টান্ত? শুকমণি বলছেন যে অবশ্যই আছে, আলবাত আছে। সাধু সঙ্গের দ্বারা, কৃষ্ণ ভক্ত সঙ্গের দ্বারা অবশ্যই শত শত অসাধু সাধুতি পরিবর্তন হতে পারে। এই বিষয়ে ভালো একটা দৃষ্টান্ত দিয়েছেন মহারাজ। মহাজনগণ, কি দৃষ্টান্ত? সদ্য দীক্ষা প্রাপ্ত হয়ে শ্রী গুরুমুখে কৃষ্ণ নাম আশ্রয় গ্রহণ করে কোন নবীন সন্ন্যাসী ওই গঙ্গা তীরে বসে ভজনে মত্ত হয়েছেন। কি ভজন? না, শ্রী গুরুদেব কৃপা করে যেই সমস্ত ভজনের নির্দেশ দিয়েছেন সে ভজনগুলো পালন করার চেষ্টা করছেন। ঠিক গঙ্গার এপারে একটি অন্ধকার গুহায় একদল ডাকাত বাস করত। পরিমাপ করা যায় 29 জন তো ছিলই, কারণ একটা ডাকাতির দলে তো 30-35 জন না হলে ডাকাতি করা যায় না সুন্দরভাবে। গঙ্গার এপারে ডাকাতের দল, ওপারে সাধু আমার বটবৃক্ষতলে, জয় রাধে বলো না গো, রাধে রাধে। বটবৃক্ষতলে কুটির নির্মাণ করে সেখানে ভজন করেছেন। ভজনটা কেমন? না ওই জপমালায় কৃষ্ণ নাম কীর্তন করছেন। রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল। দিনে রাতে রাধা নাম কীর্তন করেন, আর ওই একান্তে বসে ওই গুরুমুখের সেই মুখপদ্ম, সেই বাণীগুলোকে আশ্রয় করে জীবন ধারণ করছে। জয় রাধে। পিছন থেকে কি হয়েছে মাগো? এই লড়াচড়া করো না গো, রসবিচ্যুতি ঘটবে, তাহলে কিন্তু অপরাধ হবে। জয় নিতাই। সে ভজনে রত হয়েছেন সাধু নবীন সন্ন্যাসী, আর এপারে ডাকাত। হঠাৎ করে সংবাদ এলো ডাকাত সর্দারের কাছে, আজকে জমিদারের বাড়িতে জমিদারের মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে কত ওটা যাবে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক লোকের সমাগম হয়েছে, অনেক অতিথি এসেছে। মনে বড় বোধ, তারা নিশ্চয়ই অনেক সেজেগুজে এসেছে এবং সঙ্গে করে অনেকে দামি উপহার এনেছে। জমিদারের মেয়ের বিয়ে বলে কথা নাকি গো? যদি তোমাদের কেউ বিয়ের নিমন্ত্রণ করে খালি হাতে কি যাওয়া যায় গো বাবা? আর যদি বিয়ের সাজ, বোঝোই তো, গলায় সাতনরি হার না ঝোলালে সাজ সম্পন্ন হয় না। ডাকাত সর্দার বললেন, ওরে পাইক, আজকে বোধে আর ডাকাতি করা হবে না। বলছে কেন? বলছে আমাদের যিনি মুখ্য হত্যাকারী, যার সাহায্য নিয়ে আমরা ডাকাতি করি, যদি কেউ ওই ডাকাতিতে বাধা প্রদান করে তাহলে হত্যা করা যার মুখ্য কাজ, সেই তো ধন সম্পদ নিয়ে লুট করে পালিয়ে গেল, আমাদেরকে লুট করে চলে গেল। দলে যে দলসংখ্যা কমে গেছে, জনসংখ্যা কমে গেছে, কি রূপে ডাকাতি করব গো? বলছে গোসাই চিন্তা করো না সর্দার, আরে গঙ্গার ওপারে এক বটবৃক্ষতলে কুটির নির্মাণ করে স্বাস্থ্যবান শক্তি সম্পন্ন নতুন যুবক বসে বসে সারাদিন কি মুখে বিড়বিড় 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 করে যায়, কিছুই বুঝি না। আরে পথে যাবার বেলায় বুঝিয়ে শুনিয়ে টাকার মোহর, অর্থ করি, সম্পত্তির লোভ দেখিয়ে আরে ওকে দলে ভর্তি করে নিব। তুমি চিন্তা করো না, লোকের অভাব পড়বে না। কলিযুগে টাকায় লোকের অভাব
পড়ে না। টাকা চেটালে লোকের অভাব পড়ে না গো। ও তাই? কিন্তু ও যে সাধু, ওরে সাধুকে দিয়ে ডাকাতি করাবো, এই যে ধর্মে সইবে না। আরে রাখো তো তোমার ধর্ম, ধর্ম কি তোমার পেটে ভাত দিবে? আজকে ভালো ভালো লোক আসবে ওখানে, কত গয়না, কত মোহর মণিমাণিক্য, কত দামি দামি উপহার আসবে, বুঝতে পারো তুমি? আরে চলো হবে খন, বলছিস? তাহলে চল। ঘোড়ার পিঠে করে ডাকাত দল, সেই বড় বড় গোপ ডাকাত দেখতে যেরকম হয় নাকি, তারা আজকে রওনা হলেন জমিদারের বাড়িতে ডাকাতি করবেন। মহারাজ গঙ্গা অতিক্রম করে গঙ্গার পাশে গিয়ে আজকে সাধুর কুটিরের সামনে দাঁড়িয়েছে। ওই ছোট্ট কুটিরে নবীন সন্ন্যাসী সাধু আমার চক্ষু বন্ধ করে সেইখানে ভগবানের নাম করছেন, গুরু স্মরণ করছেন। আচ্ছা, ডাকাত তো ডাকাতি করে রাতে, তো সাধুর কি দিনে কাজ নাই? রাতে বসে বসে এরকম জপ করছে, মন্ত্র স্মরণাদি করছে। ভগবান গীতায় কি বললেন? যা নিশা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী ইয়স্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতি মুনি। সাধারণ ব্যক্তিদের কাছে যেটা রাত্রি, সাধুর কাছে ওটা দিন স্বরূপ। কারণ সাধারণ মানুষ যখন রাত্রিতে ঘুমায়, সাধু ওই সময়টাকে নিশ্চল সাধন ভজনের জন্য মুখ্য সময় মনে করেন। এ কারণে রাত্রিতে বসে গুরু শরণাদি করছেন। ডাকাত দল গেলেন কুড়ে ঘর, তো পদাঘাতে কুড়ে ঘর ভেঙে মন্ত্র স্মরণরত অবস্থায় নবীন সন্ন্যাসীর সেই বন্দুক তাক করে দাঁড়িয়েছেন। এ সন্ন্যাসী, এ তাকাও এদিকে, কাকে স্মরণ করছো? কি মুখে বিড়বিড় 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 করছো? তাকাও এদিকে। তাকিয়ে দেখে, ওরে বাবা, এত বড় বড় জমদূত কোথা থেকে আসলো? ও গুরুদেব, এখনো যে আমার ভজন সাধন পূর্ণ হয়নি গো, এত তাড়াতাড়ি জমদূত পাঠিয়ে দিলে? ভগবান! আরে জমদূত নই, ডাকাত। ও ডাকাত? তাহলে নিশ্চিন্ত। কেন? কারণ ডাকাতি করার মতো যে আমার কাছে কিছু নাই, কিছুই নাই। কি করে নিবে? সাধুর ধর্ম সদা নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর ভরণ। সাধুর ধর্ম হচ্ছে যেচে মেগে উদর ভরণ করা। সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাসীর ধর্ম হয় নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর ভরণ। আরে সন্ন্যাসীর ধর্মই তো যেচে মেগে খাওয়া। যে যেচে মেগে খায় তার কাছে লুট করার মতো কি আছে বাবা? আছে কিছু? কিছু তো নাই। তাহলে চিন্তা নাই। না, লুট করার জন্য নয়, লুট করার জন্য আসেনি সাধু তোমার কাছে। কিসের জন্য এসেছো? তোমাকে নিতে এসেছি। করুণাধারা, তোমাকে নিতে এসেছি। আমাকে নিতে এসেছো কোন কর্মের জন্য? ডাকাতি করবে আমাদের সঙ্গে? টোন চেঞ্জ করতে হবে। আগের করুণ ধারাটা, এটা সবার শেষে। কি বললেন? সেই ডাকাতি করবার জন্য এসেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্যে, তোমাকে দিয়ে ডাকাতি করাবো। বোঝো ঠেলা? ও বাবা, তুমি তো ভগবত ভক্ত হয়েছ, শ্রী গুরু স্মরণ করে গুরুচরণ আশ্রয় করেছ। আজকে যদি তোমাদের কেউ বলে যে সাধুর ধর্ম পরিত্যাগ করে চল আমাদের সঙ্গে ডাকাতি করবি, তুমি যাবে বাবা? তুমি যাবে না। কারণ তুমি জানো ডাকাতি করা, চুরি করা বড় পাপ কর্ম, অপরাধীর কাজ। ব্রহ্ম হত্যা করা, জীব হত্যা করা, এগুলো তো পাপীর কাজ। সাধুরা তো এগুলো করে না, এগুলো তো সাধুর কাজ নয়। ও ডাকা দোহাই, আমি তো সাধু, আমি তো সন্ন্যাসী, আমার পক্ষে তো ভাই ডাকাতি করা সম্ভব নয়।
বলছে ডাকাতি করতে যদি না যাস সাধু, তাহলে ব্যাঘরে প্রাণটা যে হারাতে হবে। তোমার কাছে রাস্তা দুটো, হয় আমাদের হাতে তোমার মৃত্যু, আর নয়তো আমাদের সঙ্গে তোমার ডাকাতি করতে যেতে হবে। চক্ষু বন্ধ করে শ্রী গুরুদেবকে স্মরণ করে করে সাধু মনে মনে ভাবলেন, হে ভগবান, হে শ্রী গুরুদেব, এ কোন দ্বিধার মধ্যে ফেললে আমায়? আজ যদি ডাকাতের সঙ্গে ডাকাতি করতে যাই, তাহলে যে আমাকে পাপের ভার মাথায় নিতে হবে, কলঙ্কের ভার মাথায় নিতে হবে প্রভু। আর যদি ডাকাতি করতে না যাই, তাহলে ওই ডাকাতের হাতে প্রাণ হারাতে হবে। অর্থাৎ যে ভজনের জন্য আমি বিষয় বাসনা পরিত্যাগ করি, এই সন্ন্যাস আশ্রমকে গ্রহণ করেছি, যদি অকালে আমার প্রাণ চলে যায়, হে গুরুদেব, আমার তো ভজন হলো না, আমার তো সাধন হলো না। গুরুকে স্মরণ করে মনে মনে ভাবলেন, আচ্ছা যদি কেউ কূপের মধ্যে পড়ে যায়, তাহলে ওখান থেকে যদি তাকে উদ্ধার করতে হয়, নিজেকেও তো একটু কূপের দিকে ঝুঁকে যেতে হয় নাকি? নিজেকেও একটু কূপের দিকে ঝুঁকে যেতে হয়। শ্রী গুরুদেবের স্মরণ করলেন, মনে মনে শুভ বুদ্ধির উদয় হলো। হে গুরুদেব, তুমি বলেছ সাধুর ধর্ম চন্দনের মতো, অর্থাৎ চন্দন কাষ্ঠ 100 বৎসরে সুগন্ধি লাভ করেন। যখন সে পরিপূর্ণ রূপে সুগন্ধি হয়, তার চারপাশে যত আগাছা থাকেন, চন্দন সেই আগাছাগুলোকে সুগন্ধিতে পরিণত করে দেন। যিনি প্রকৃত সাধু, ভগবত ভজন, ভগবত সাধন করেন, ওই সাধুর, ওই ভক্তের বৈশিষ্ট্য তেমন চন্দনের মতো হয়। কেন? কারণ ওই সাধুর সংস্পর্শে, সাধুর সান্নিধ্যে যদি আগাছারূপী কোনো অসাধুও আসে, ওই সাধু সঙ্গ প্রভাবে অসাধু ও চন্দনের মতো হয়ে যায়। গুরুকে স্মরণ করে বললেন, হে গুরুদেব, মনে আছে ভাবো, আমি ডাকাতি করতে যাব। কেন? যদি তোমার কৃপায় আর এই ভগবত নামের কৃপায় আমি এই ডাকাতগুলোকে তোমার পথে আনতে পারি। সাধু তো সাধুর মতো চিন্তা করেন, সাধু সাধুর মতো চিন্তা করেন, তার ভাবও ভগবত ভক্তিপূর্ণ ভাব। হ্যাঁ, আমি ডাকাতি করতে যাব। ডাকাতদের সঙ্গে গিয়ে আজকে সাধু ডাকাতি করলেন। এত এত ধন লুট করেছেন মাগো, তিন পুরুষে ডাকা তত ধন চোখে দেখেনি। এত এত ধন লুট করেছেন। বলছে সাধু যার সহায়, তার সহায় ভগবান। ও ডাকাত সর্দার, আজকের মতো তো ডাকাতি শেষ এখানে। তাহলে আজকে শেষ রাত্র, আমি আমার কুটিরে ফিরে যাই। ধনের ভাগ বাটোয়ারা করে দিলেন। এ সাধু, কোথায় যাচ্ছ? এই নাও, দাঁড়াও, এই নাও। এত কষ্ট করে আমাদের সঙ্গে গেলে, যা করতে বললাম তাই করেছ, নাও এই মোহরগুলো তোমার। সাধু বলছে কি, ও ডাকাত ভাই, আমি যে ওই ফল গ্রহণ করতে পারবো না। কেন? কারণ ওতে যে পাপের রক্ত লেগে আছে। আমি যদি ওটা গ্রহণ করি, তাহলে আজ আমার ভজন সিদ্ধ হবে না। আমি তোমাদের কথায় ডাকাতি করেছি, ওগুলো আমার প্রাপ্য নয়। আমি সন্ন্যাসী মানুষ,
যেচে মেঘে খাই, অত মোহর আমার চাই না। পাশ থেকে বলছেন পেয়াদাগুলো, সর্দার নিয়ে নেন নিয়ে নেন। আরে যে যেটা চায় না তাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই, আমাদেরই লাভ, আমরা ভাগে বেশি পাবো, নিয়ে নেন নিয়ে নেন। সাধু আপন মনে চলে যাচ্ছেন। হঠাৎ করে একজন উঠে বলছেন, সর্দার এ সাধু বড় পয়া। কেন? চিন্তা করে দেখুন কত জায়গায় কত ডাকাতি করেছি আমরা, কত লুণ্ঠন, কত লুটপাট চালিয়েছি। আজকে যতটা ধন সম্পদ আমরা লুট করতে পেরেছি, হয়তো আমাদের 3 পুরুষেও এত সম্পদ লুট করতে পারে নাই। একে বরং দলে ভর্তি করে নেন। আর সবচেয়ে বড় কথাও, এ সাধু আমাদের গোপন ডেরার খবর জেনে গেছে, কোন পদ্ধতিতে আমরা ডাকাতি করি সেগুলো জেনে গেছে, ডাকাতি দলে সদস্য কতজন আসে সব জেনে গেছে, আমাদের গোপন তথ্যগুলো জেনে গেছে। এখন যদি সাধু গিয়ে রাজার কানে দেয়, তাহলে যে আমাদের বেঘরে প্রাণ হারাতে হবে। সর্দার সাধুকে যেতে দেওয়া যাবে না। সর্দার ডেকে উঠলেন, এই সাধু, সাধু ভাই কোথায় যাচ্ছে? কথা তো এখনো শেষ হয়নি গো, শুনে যাও। তুমি আমাদের গোপন ডেরার খবর জেনে গেছো, তুমি আমাদের গোপন ডেরার খবর, গোপন তথ্য জেনে গেছো। এখন যে চাইলেও তোমাকে যেতে দেওয়া যাবে না, চাইলেও তোমাকে যেতে দেওয়া যাবে না। আমাদের সঙ্গে থেকে দলে ভর্তি হয়ে তোমাদের ডাকাতি করতে হবে। সাধু মনে মনে চিন্তা করলেন, এটাই তো সুযোগ, তোমার সঙ্গে ডাকাতি করতে যেতে হবে। বলছে, হ্যাঁ যেতে হবে, প্রতিদিন প্রতিদিন। যদি বলি মারতে, তাহলে মারবে, কাটতে বলো কাটবে, যা করতে বলি তাই করতে হবে। বেশ, করব, সবই করব, তবে আমার যে 2টো শর্ত আছে। বলো না গো রাধে রাধে। সাধু যে চতুর শিরোমণি, হরিনাম মহানাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জগতে সাধু তো চতুর নাকি? কারণ কৃষ্ণ চতুরের শিরোমণি, আর সেই কৃষ্ণকে যিনি ডাকেন, ভজনা করেন, কৃষ্ণ যার মূল আরাধ্য, সেই সাধু সে তো আরো চতুর। বলছেন, ডাকাত সর্দার ভাই, আমার 2টো শর্ত আছে। কি শর্ত? আমি তোমাদের সঙ্গে ডাকাতি করতে যাব বটে, মারতে বলো মারবো, কাটতে বলো কাটবো, ছিটতে বলো ছিড়বো, যা লুটপাট লুণ্ঠন করতে বলো করব, কিন্তু আমার 2টি শর্ত যদি মানো তবে। কি শর্ত? ওই বাড়ি বাড়ি অসহায় মানুষগুলোর গৃহ থেকে ধন সম্পদ লুট করি, যেই সকল অর্থ করি, টাকা পয়সা স্বর্ণ অলংকার আদি বিষয় প্রতিপত্তি আনবি, প্রতিজ্ঞা করো ওর কোনো ভাগ আমাকে দিতে পারবি না, আমাকে কোনো ফলের ভাগ দিতে পারবি না। বলো রাজি? ডাকাত বলছেন, বিনা বিনা চাউনিতে হ্যাঁ অমৃত তুল্য। এটা তো ভালো, তুমি মানে কথা বলে না, বিনা অর্থে কর্মচারী, মানে অর্থ দেওয়া লাগবে না, কিন্তু আমি আমার কর্ম তাকে আমার সাধ্য মিটেই নিতে পারবো। ভালো তো, হ্যাঁ রাজি রাজি। দ্বিতীয় শর্ত কি? আরে তুমি যে শর্তই বলো সব শর্তে রাজি। আরে শোনো তো, জয় রাধে মাগো। এ মা, আজকে সাধু বললে বুঝলে, সাধু দ্বিতীয় শর্ত দিচ্ছে। ও ডাকাত সর্দার ভাই, প্রথম শর্ত হলো, যাহা কিছু লুণ্ঠন করে আনো না কেন, সেই লুণ্ঠনের ফল আমাকে দিতে
পারবি না। আর দ্বিতীয় হলো, যদি 30 দিনে মাস হয়, 29 দিন আমি তোমাদের অধীন, তোমরা যা বলবে আমি তাই করব। কিন্তু ওই মাসের শেষ দিন, ওই একদিন তোমরা আমার অধীন থাকতে হবে। মাসের 29-30 দিনে যদি মাস হয়, 29 দিন আমি তোমাদের অধীন, তোমরা যাই বলো আমি তাই করব। কিন্তু মাসের শেষ দিন তোমরা আমার অধীন, আমি যা বলি তোমাদের তাই করতে হবে। ও সাধু, এই আমাদেরকে দিয়ে একদিন কি করবে? বলছে, না না, ভয় পেও না, আমি সাধু মানুষ, কি আর করব। ওই একটু ঢোল জুরি কাঁসা নিয়ে একটু কৃষ্ণ নাম কীর্তন করবো, এছাড়া বেশি কিছু না। হ্যাঁ, রাজি রাজি রাজি, তোমার দ্বিতীয় শর্তেও রাজি। বেশ, আজকে ডাকাতি শুরু হয়ে গেল। প্রথম দিন মাসের, দিন যায়, রাত্রি যায়, সপ্তাহ যায়, সপ্তাহ গিয়ে মাস। এতদিন সাধু ছিল ডাকাতদের অধীন। আজকে মাসের শেষ দিন, আজকে ডাকাতি করে এসে সাধুকে নিয়ে ওই শেষ রজনীতে সেই গোপন ডেরা গুহার সামনে বসে ধন বাগ বাটোয়ারা করে দিলেন। সাধু বলছেন, ও সর্দার ভাইরা, মনে আছে তো, আজকে মাসের 29তম দিন চলে যাচ্ছে, কালকে 30তম দিন। এতদিন তো আমি তোমাদের অধীন ছিলাম। কে কার অধীন ছিল? সাধু ডাকাতদের অধীন ছিল। আর আজকে ডাকাতরা সাধুর অধীন হবে। সাধু বলছেন, ও ডাকাত ভাই, 29 দিন তো আমি তোমাদের অধীন ছিলাম, কালকে 30তম দিন, কালকে সারাটি দিন আমি যাই বলবো তোমাদের তাই করতে হবে। মনে আছে তো শর্ত? হ্যাঁ মনে আছে। কি করতে হবে বলো? বেশি কিছু নয়, ওই সূর্য উদয়ের পূর্বে তোমরা একটু আমার কুটিরে এসো। বেশি কিছু করতে হবে না, সূর্য উদয়ের পূর্বে আমার কুটিরে এসো। বলছে, বাবা, সূর্য উদয়ের পূর্বে? বলছে, হ্যাঁ গো। বলছে, কেন? আরে ওটাই তো ভজনের, হ্যাঁ ওটাই তো ভজনের মুখ্য সময় গো। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডালো ভাঙ্গি পরে, কাল রূপে পৃথিবীতে দুঃখ বাসা করে। দিন তো কর্মে কর্মে চলে যায়, কাজে কাজে চলে যায়, রাত্রি চলে যায় নিদ্রাগত হয়ে। दिन रात में निंदिया दिन में काम कब भजोगे तो सीताराम। दिन चले जाए আপন কর্মে, রাত্রি চলে যায় নিদ্রায়, কৃষ্ণ ভজনের কোনো সময় নাই। কিন্তু আমাদের প্রতিটি জীবনে, দৈনন্দিন জীবনে কৃষ্ণ ভজন অবশ্যই অবশ্যম্ভাবী বাধ্যতামূলক করতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, ওটা হচ্ছে ভজনের মোক্ষম সময়। বিজ্ঞান বলে কি, রাত্রি 11:30 থেকে রাত্রি 2:30 পর্যন্ত এই সময়টা হচ্ছে প্রকৃত ঘুমের সময়। এই সময়টার মধ্যে নিদ্রাগত হওয়া উচিত। পাখির সঙ্গে ঘুমাতে যাওয়া, পাখির সঙ্গে ঘুম থেকে ওঠা। বলছে যারা ব্রহ্ম মুহূর্তে রাত্রি জাগরণ করে তাহাদের সহজে রোগ ব্যাধি হয় না। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভজনে রত হতে হয়। কেন? কারণ ওই সময়টা ভগবান ভজনের জন্য মুখ্য করেছেন। কেউ যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করে তার ওই স্নান ব্রহ্ম স্নানের সমান হয়।
এবং ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সকাল 8:30 পর্যন্ত এই সময়টা হচ্ছে মনুষ্য স্নান পর্যন্ত মূল স্নানের সময়। কেউ যদি রাত্রি সকাল 8:30টার পরে স্নান করে ওইটাকে অসুরের স্নান বলা হয়েছে। এই কারণে তোমরা কেউ অসুরের স্নান করো না, করো না তো? জয় রাধে। দেবতুল্য স্নান করবে, তীর্থ স্নানের সমান হবে। জয় রাধে। সাধু বলছেন, ও ডাকাত সর্দার ভাই, সূর্য উদয়ের পূর্বে আমার এই গৃহে চলে এসো। রাত্রি অতিবাহিত হয়ে গেল, সূর্য উঠে উঠে প্রায় ডাকাতের দল নিয়ে ডাকাত সর্দার আজকে চললেন সাধুর গৃহে। জয় রাধে। সাধুর গৃহে গিয়ে, ও সাধু, আসতে বলেছ ভোরে, সূর্য উদয়ের পূর্বে এসেছি, বলো কি করতে হবে? হ্যাঁ এসেছো, বেশ করেছো, চলো এবার আমার সঙ্গে। কোথায়? আরে দেখোই না কোথায় যায়। হাঁটতে হাঁটতে 1 গ্রাম 2 গ্রাম পাড়ায় পাশের গ্রামে চলে গেলেন। জঙ্গল অতিক্রম করে গ্রামে গিয়ে এক দাদার বাড়িতে গিয়ে দরজা টাকাচ্ছেন। ও দাদা, ঘরে আছো গো? চোখ মুছতে মুছতে ওই আমার মতো ঘুমাই থাকে, বুঝছো? ব্রহ্মমূর্তি উঠে না। আমি তো পাপী, আমি তো অধম, ভজন সাধন আমার হয় না গো। চোখ মুছতে মুছতে বলে, এত ভোরে কে এসেছো? বলছে, আমি গো সন্ন্যাসী। এত ভোরে সন্ন্যাসী? তুমি তো আরো পরে আসো ভিক্ষা করার জন্য। বলছে, আরে দরজা খুলে দেখোই না। চোখ মুছতে মুছতে দাদা আমার দরজা খুললো। ও মা, দরজা খুলে দেখে কি, সাধু আমার সামনে দাঁড়ায় আছে জপের ঝোলা নিয়ে, আর পিছনে এই বড় স্বাস্থ্যবান যমদূত গন্ধারান। ডাকাত চেনা মুখ। একে কি সাধু? আরে তুমি এমনিতে চাইলেই তো ভিক্ষা দেই, আজকে ডাকাত নিয়ে আসার কি প্রয়োজন? এ সাধু, বলো তোমার কি চাই, সব দিয়ে দিব। তবুও প্রাণে মেরো না, বেশি কথা বলে। ডাকাতি করতে এসেছি নাকি? তাহলে সঙ্গে তলোয়ার ছুরি ছাড়া থাকতো না? এসেছি তোমার একটি সাহায্য নিতে। কি সাহায্য? বলছে, তোমার যন্ত্রপাতিগুলো নিয়ে আসো, আজকে তোমার জন্য কাস্টমার এনেছি। আমার যন্ত্রপাতি নিয়ে আসবো? হ্যাঁ, যন্ত্রপাতি নিয়ে আসো। সাধু কি করলেন জানো? সিরিয়াল দিয়ে ডাকাতগুলোকে বসাইলেন, আর দাদা আমার ঘরের ভিতর থেকে তার যন্ত্রপাতি নিয়ে আসলেন। কি যন্ত্রপাতি? বাটি, আয়না, চিরুনি, খুর, কেচি। বলছে, কি করব? বলে, কাটয়ে পুষ্প গোবিন্দায় নমঃ। জয় রাধে। দাও কর্তন করে। আর সঙ্গে সঙ্গে নাপিত দাদা কি করলো? নরসুন্দর দাদা, সে ওই খুর কেচি দিয়ে আজকে ডাকাতের মাথা নেড়া করে শিখা রেখে দিল। হরিব। দাড়িগুলো কেটে দিল, বড় বড় নখগুলো কেটে দিল। এবার কাটার পরে যখন শিখা রাখলো, এখন ডাকাতগণ মনে মনে বলছেন, ও বাবা, যদি কালকে এই বেশ নিয়ে যদি ডাকাতি করতে যাই, কেউ তো আম করে দেখে ভয় পাবে না। ও দাদা, এই সাধুর খপ্পরে পড়ে তো জাত কুলমান সব হারাইলাম, আজকে আর ঘরে ঠাই নাই। বলছে, কে? বলছে, ঘরে গেলে বৌদিদিরা কবে সকাল সকাল ডাকাত জামাইগুলা বাড়াইলো, সন্ধ্যা না হইতে বাবাজি ইস্কনের সাধুগুলা কোথার দিয়ে আইলো। ইস্কনের সাধু কেন? না, আজকাল আবার একটা বৈশিষ্ট্য আছে ভক্তদের মধ্যে, মাথার মধ্যে যদি একটু চুলের জুটি দেখে, কয় প্রভু, যে আমি মাঝে মধ্যে বাসে ট্রাভেলিং করি না, জায়গায় গেলে পিছন থেকে চুলটাই না কয়, আমাকে হিন্দুরই বেশি কয়। কয়, আপনি কি ইস্কন? মানে পিছনে চুল থাকলেই কয় ইস্কন। এ কি রে ভাই, শিখা থাকলেই কি সে ইস্কন নাকি? না, ওই শিখা, এটা হচ্ছে সাধুর ভূষণ। আজকে সেই অভয়চরণা অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার প্রতিষ্ঠা করা ইস্কন যে সংগঠন, এটি কি করে না, সাধুর যে ভূষণ আচারগুলো, এটি খুব দৃঢ়ভাবে পালন করার চেষ্টা করে। এই কারণে আমাদের মনে এটা গেঁথে গেছে যে মাথায় শিখা থাকলে, কপালে তিলক থাকলে, গলায় একটু মালা থাকলে বুঝি সে ইস্কনের ভক্ত। আসলে না,
ইস্কনের ভক্ত যারা, তারা যার ভক্ত, তারাও কৃষ্ণেরই ভক্ত, তারাও গৌরেরই ভক্ত। আমরাও গৌরেরই ভক্ত, আমরাও কৃষ্ণেরই ভক্ত। কেউ তো আলাদা নয়। ইস্কন বলো, বাবাজি বলো, যাই বলো, এরা তো আলাদা নয়। ভেদ তো করি আমরা, ভেদ তো আমরা করি। আচ্ছা, গৌর কি কখনো বলে গেছেন যে আমি একা গৌরীয় মঠের সম্পত্তি, আমি বাবাজিদের সম্পত্তি? বলে গেছেন? রাধারানী কি বলেছেন যে আমি বাবাজিদের সম্পত্তি, আমাকে ইস্কনের ভক্তরা সেবা করতে পারবে না? বলে গেছেন কখনো? কোথাও কোনো শাস্ত্রে আছে? নাই তো। তাহলে এত দলাদলি কেন গো? বলো না, এত দলাদলি কেন? দলাদলি নয়, যদি সনাতন সমাজকে বাঁচাতে হয় কৃষ্ণ নাম, হরিনাম এক ছত্র তলে আসতে হবে, এক ছায়ার তলে আসতে হবে, তবেই সনাতনী সমাজকে উদ্ধার করা সম্ভব। আমরা ছোটবেলায় গল্প পড়তাম, ওই একটি লাঠি যখন ভাঙতে দেয় তখন সহজে ভাঙা যায়, যখন এক মুঠো করে লাঠি দেয় তখন আর সহজে ভাঙতে পারে না। একতাই বল। আজকে সনাতন সম্প্রদায়, সনাতন ধর্মের মানুষগুলো এত কষ্টে আছে কেন জানো? আমাদের মধ্যে একতা নাই, আমরা ঐক্যবদ্ধ নই। যদি কারো ঘরে আগুন লাগে, যাক না, যার ঘরের ব্যাপার তাই সে সামলাবে। ও মা, যদি কারো ঘরে আগুন লাগে, ওই আগুন যে বায়ু বেগে তোমার ঘরে লাগবে না, এটার গ্যারান্টি কি তুমি দিতে পারো গো? আরে সাধু সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, সারাদিন কৃষ্ণ নাম গুণগান কীর্তন করি, কেউ কখনো বলতে পেরেছো যে কৃষ্ণের বাঁশির আওয়াজ তোমার কর্ণে গিয়েছে? শুনেছো কেউ? কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনেছো কেউ? তাহলে কিসের ভজন করছো, কিসের সাধন করছো যদি ভজনে ওই কৃষ্ণের বংশীধ্বনি তোমার কর্ণে শ্রবণ না হয়? কিসের ভজন? বলছে যার কর্ণে ওই পাশের ঘরের, পাশের বাড়ির সনাতনী হিন্দু মায়ের, বোনের, বাবার আর্তনাদের চিৎকার যার কর্ণে প্রবেশ করে না, তার কর্ণে কখনো কৃষ্ণের বাঁশরীর ধ্বনি শোনা যায় না, কখনো শোনা যায় না। তোমার পাশে একজন হিন্দু সনাতনী কষ্টে আছে, তুমি নিজের আখেরের চিন্তা করে নিজের স্বার্থ আগে রক্ষা করলে তুমি কৃষ্ণ ভজন করার যোগ্য নও, তুমি ভগবত ভজন করার যোগ্য নও। আজকে সনাতনী সম্প্রদায়ের এই যে বিনষ্ট হওয়া, এই যে খণ্ডিত হওয়ার মূল কারণই হলো আমরা ঐক্যবদ্ধ নই। আজকে যদি বাবাজি সম্প্রদায়ের কোনো ভক্তের উপর যদি হামলায় চলে আসে, আমরা বলি আরে যাক না, ওদের সংগঠন, ওরা দেখে নিবে। আমরা বিচার করি কিসে? আমরা বিচার করি গুরুতে। আরে উনি তো অনুকূলের শিষ্য, তো অনুকূল ঠাকুরের শিষ্য, সৎসঙ্গ, আমরা কেন যাব? নিজেদের ভেজাল নিজেরা সহ্য করে নেবে। ইস্কন মন্দিরে হামলা হলো, আরে যাক, তাদের সংগঠন বড়, হয়ে যাবে কিছু একটা। না, বলছে কোথাও কোনো ধর্মে। আচ্ছা, ভগবান তিনি যে আসলেন, তিনি এসে তিনটি কাজকে সম্পাদন করেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আবির্ভূত হই কি কেন? দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং সাধুদের পরিত্রাণ, ধর্মের সংস্থাপন। সেই ভগবানকে ভজনা করে আমরা কাপুরুষের মতো নিজের মাথাকে ওই আঁচলের তলায় লুকিয়ে রাখি। কেন? আজকে কোথাও যদি কোনো সনাতনী ভাই বিপদে থাকে, আমাদের উচিত আগে আগিয়ে যাওয়া। ছোটবেলায় কুকুর দৌড়ানো দেখেছো? ছোট বাচ্চারা কি করে? যদি কুকুর শুকিয়ে থাকে, ওই একটা লাঠি দিয়ে গুতা মেরে দাঁড়াই থাকে, আর কুকুর কি করে? ঘেউ ঘেউ করা আরম্ভ করে, আর ওই ঘেউ ঘেউ করলে ওই বাচ্চা দৌড় দিতে থাকে, আর ওই বাচ্চাকে দৌড় দেওয়া দেখে কুকুরও তার পিছে পিছে দৌড়ায়। কিন্তু যখন একটা পাটকেল নিয়ে বাচ্চা ঘুরে দাঁড়ায়, তখন কুকুর আর দৌড় দেয় না, নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। আমরা ধাই, এ কারণে আমাদের ধাওয়ায়। যদি না ধেয়ে যদি পাল্টা ধাওয়া করা যায়, আশা রাখা যায় এই সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ আনে, এমন সাধ্য কারণ নাই,
এমন সাধ্য কারো নাই। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা আনতে হবে, নিজেদের মধ্যে শক্তি আনতে হবে, একতা আনতে হবে, দলাদলি নয়। আমি অনুকূল ঠাকুরের দল, কি হয়েছে? আমি ইস্কন, কি হয়েছে? আমি গৌরীয়, কি হয়েছে? আরে ভগবান তো একজন, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তোমারও ভগবান আমারও ভগবান। যদি ভগবানে ভগবানে দলাদলি না হয়, তাহলে আমরা নিজেদের মধ্যে কেন দলাদলি হয়ে বিভাজিত হই? কেন হই? এই কারণেই করা যাবে না গো। সবাইকে একতাবদ্ধ হতে হবে, সকলকে একতাবদ্ধ হতে হবে। আজকে সাধুরা চলে গেলেন সেই ডাকাতদের নিয়ে। আজকে ডাকাতের মস্তক মুন্ডন করাই আমার দাদা কি করে দিলেন, শিখা ভুরু রেখে দিলেন। এক সপ্তাহ আগে থেকে সাধু কি করলেন জানো? কিছু তুলসী কাষ্ঠমালা, কিছু তিলক, শুদ্ধ পরিধেয় বস্ত্র জোগাড় করে রেখেছেন। ডাকাতগণকে বলছেন, ও সর্দার ভাই, তোমার দল নিয়ে ওই যে পাশে গঙ্গা, ওই গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আমার কাছে এসো। সর্দারকে একজন বলছে, সর্দার, ও সর্দার, এই সাধু আমাদের উপর জোর দিচ্ছে, মস্তক টস্তক সব মুন্ডন করে দিছে, না জানি এখনো সারাদিন পরে রইল, না জানি আর কি কি করে, এর শাসন মানা যাবে না। সর্দার বলছে, চুপ বেটারে, একটা মাস আমাকে কথায় উঠাইছি বসাইছি, যা করতে বলছি তাই করছে, আর হাতে করে কোনো অস্ত্র শস্ত্র আনি নাই। আজকে একটা দিন কথা দিছি, এই একদিন তার কথা শুনবো। আজকে যদি হের কথা না শুনে, যে হাতে খুর দেখছস, ওটা দিয়েই হরে কৃষ্ণ নয়নি তাই। ভাইরে, যা করছে তা করতে দে, আরে একটা রাত্রির মাত্র ব্যাপার, ঠিক হয়ে যাবে, প্রয়োজনে পরচুলা পরে নিব। সাধুর কথা মতো কি করলেন? গঙ্গায় গিয়ে ডুব দিলেন। গঙ্গা হচ্ছে, গঙ্গা কি? গঙ্গার উৎপত্তি কোথায়? ভগবান বিষ্ণুর চরণে। আশ্রয় কোথায়? ভগবান শিবের জটায়। গঙ্গাও হচ্ছেন হরিভক্তি প্রদায়নী, পাপ নিবারক। গঙ্গায় স্নান করার পর ওই ডাকাত দলের হৃদয়ে কেমন যেন একটা কৃষ্ণ ভাব, একটা ভক্তি ভাব উদিত হলো। উঠে আসলেন। উঠে আসার পরে সবার গলায় কণ্ঠিমালা পরাইয়ে দিলেন, সকলকে দাদো সঙ্গে তিলক করাই দিলেন, সকলকে শুদ্ধ পরিধেয় বস্ত্র পরাইয়ে দিলেন। আচ্ছা বলছি, মালা তিলক, এই ধুতি, দাদো সঙ্গে তিলক, মাথায় শিখা না রাখলে কি সাধু হইতো না? আমাকে আজকে এক মা প্রশ্ন করলেন যে কে যেন বলেছে যে তিলক নাকি করা যায় না, যিনি করেন তিনি নরকে গমন করেন। একটা ব্যাকওয়াস একটা কথা, যে বলেছে জানি না সে কি পরে এই কথাটা বলেছে। সাধুদের 5টা ভূষণ আছে, যিনি সাধু হবেন তার 5টা ভূষণ। কি কি? প্রথম হচ্ছে শুদ্ধ পরিধেয় বসন, মানে বহির্বাস। যিনি বাবাজি সন্ন্যাসী তিনি কৌপিন পড়বেন, বহির্বাস পড়বেন। আর যারা সাধারণ ভক্ত তারা কি পড়বেন মা? শুদ্ধ বসন। বাবাজিরা পড়বেন ধুতি, উত্তরীয়, এবং মায়েরা শুদ্ধ শাড়ি। দ্বিতীয় নম্বরে বললেন গলে তুলসী কাষ্ঠ মালা। গলে তুলসী মালা পরিধান করা চাই। বলছে গলায় তুলসী না দিয়ে যদি স্বর্ণের চেইন দিই, তুলসী মালা কিনতে পারবো 100 টাকায়। আর স্বর্ণের চেইন কিনতে কয় টাকা লাগবে? এখন বড়ি 1,20,000 টাকা। তাইলে তুলসী মালার চাইতে দাম বেশি, তা আমি দামিটা গলায় পড়ুম খামোকা, টাকা পয়সার কি অভাব আছে? আমি ওই 50 টাকা দামের তুলসী কি কাঠের মালা পরবো না গো মা। মহাজন বলে কি জানো, যদি গলায় তুলসীর মালা দাও, যদি স্বর্ণের মালা পরো, স্বর্ণের চেইন পরো, নজর পড়বে চোরের, নজর পড়বে ডাকাতের। আর যদি গলে সুললিত তুলসী কণ্ঠহার ধারণ করো, তাহলে অনাদিরাদি প্রাণ গোবিন্দের নজর থাকে। এই কারণে প্রত্যেকের গলে তুলসী কাষ্ঠমালা ধারণ করা চাই। কাশীখণ্ডে যমবাক্যে যমদূতদেরকে বলছেন যমরাজ, হে যমদূতগণ,
মৃত্যুকালে যার কণ্ঠে তুলসী কাষ্ঠমালা এবং ললাটে হরিমন্দির অঙ্কন দেখবে, জেনে রাখবে ওই দেহের মালিক যমদূত নয়, ওই দেহের মালিক বিষ্ণুদূত। তাকে জ্বলন্ত অগ্নিকাষ্ঠের ন্যায় পরিত্যাগ করবে, বায়ু বেগে বিদ্যুৎ বেগে তাকে দেখে দূরে পলায়ন করবে। এ কারণে প্রত্যেকের গলে তুলসী কাষ্ঠমালা ধারণ করা চাই। আর কি বললেন? এগুলো নিয়ে আলোচনা করলে আজকে সারা দিন কেটে যাবে, একদিন তো সংক্ষেপে আলোচনা করছি, যাতে অন্তত 2-3 ঘন্টার মধ্যে এটা গুছাই আনতে পারি। জয় রাধে। তৃতীয় বললেন দ্বাদশঙ্গী তিলক, ললাটে ঊর্ধ্বপুণ্ড, হরিমন্দির। হরিমন্দির কেন বললেন? আচ্ছা, দুর্গা মন্দির কাকে বলে? যেই মন্দিরে জগজ্জননী দেবী দুর্গার পুজো হয় এবং যেই মন্দিরে জগজ্জননী অধিষ্ঠান করেন তাকে তো মাতৃমন্দির বলে। আর হরিমন্দির কাকে বলে? যেই মন্দিরে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ বিরাজিত। শাস্ত্র তিলকের একটি নাম বলেছেন হরিমন্দির। কেন? কারণ ভগবান মানব দেহে, সাধুর দেহে দ্বাদশ অঙ্গে দ্বাদশটি রূপে তিনি অবস্থান করেন। সেই দ্বাদশটি স্থানকে প্রকট করবার জন্য, প্রকাশিত করবার জন্য দ্বাদশটি অঙ্গে আমার হরিমন্দির রচনা করতে হয়। ললাটে কেশবায় নমঃ। তারপরে মায়েরা বলো তো, বাবারা না, এখানে জ্ঞানী অনেক ভক্ত আছে। মায়েরা বলো তো, ললাটের পরে কোথায় যাবে? ললাটে কেশবায় নমঃ, তারপরে গলে না নাভিতে? কেন ললাট থেকে গলায় না? নাভিতে যেতেই হবে। কেন? ললাটের পর তো গলা আগে আসে, নাভি তো 3টা পরে, নাভিতে কেন যাব? তত্ত্ব আছে এখানে, তত্ত্ব দিলে অনেক। প্রথমে বললেন ললাটে কেশবায় নমঃ, তারপরে নাভি থেকে 2 আঙ্গুল উপরে উদরে নারায়ণায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, দক্ষিণ কুক্ষিতে শ্রী বিষ্ণবে নমঃ। আচ্ছা, এটাকে দক্ষিণ কেন বলা হয়? হ্যাঁ, ডান পাশ তো, ডান পাশকে দক্ষিণ পাশ কেন বলে? আমাদের প্রধান দিক কোনটি? পূর্ব দিক। আমরা যখন পূর্ব দিকে মুখ করে থাকি, আহ্নিকাদি করার জন্য পূর্ব দিক হচ্ছে উত্তম। আমরা যখন পূর্ব দিকে মুখ করে থাকি তখন আমাদের ডান পাশটা দক্ষিণ দিকে থাকে। এই কারণে ডান পাশের এক নাম হচ্ছে দক্ষিণ ভাগ। তো দক্ষিণ কুক্ষিতে শ্রী বিষ্ণবে নমঃ, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম বাহুতে বামনায় নমঃ, বাম কুক্ষিতে বামনায় নমঃ, বাম বাহুতে শ্রী শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে শ্রী ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, কোটিতে দামোদরায় নমঃ। দ্বাদশ অঙ্গে দ্বাদশটি হরিমন্দির রচনা করতে হয়। চারটি গেল, 3টি। এবার 4 নম্বর হচ্ছে মাথায় চৈতন্য শিখা। মাথায় চৈতন্য শিখা ধারণ করতে হয়। এই চৈতন্য শিখা যে শুধু বাবাজিরা ধারণ করে এমনটা নয়, শুধু যে ইস্কনের ভক্তরা ধারণ করে এমনটি নয় গো। প্রত্যেকের যারা বৈদিক যাগযজ্ঞাদি ক্রিয়া করো, যারা বৈদিক ক্রিয়াকর্মাদি করো, প্রত্যেকেরই মাথায় চৈতন্য শিখা ধারণ করা আবশ্যক। কেন? কারণ চৈতন্য শিখা অর্থাৎ যিনি চৈতন্য প্রদান করেন, যেটা চেতনা জাগ্রত করে, হরিভক্তির চেতনা, কৃষ্ণ ভক্তির চেতনা, এই কারণেই নাম চৈতন্য। এই কারণে চৈতন্য ধারণ করতে হয়। এটা আয়ু বৃদ্ধি করে, মস্তিষ্কের স্নায়ুকে সজাগ করে। বৈজ্ঞানিক কারণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মাথায় বড় চৈতন্য শিখা ছিল। যখন পড়তে বসতেন আড়ার সঙ্গে বা জানালার পিলারের সঙ্গে শিখা বেঁধে নিত। পড়তে 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 যখন ঘুম চলে আসতো তখন শিখায় টান খেতে আর উঠে যাইত। এই কারণে শিখা রাখতে হয় মাথায়। এটা হচ্ছে কৃষ্ণ চেতনা প্রদানকারী। 4টি গেল। 5 নাম্বার কি? প্রথমটি কি গেল? বহির্বাস, শুদ্ধ বসন। দ্বিতীয়, গলে তুলসী কাষ্ঠমালা। তৃতীয়, ললাটে হরিমন্দির, দ্বাদশ অঙ্গে হরিমন্দির।
এবং মস্তকে শিখা। এবার 5 নাম্বার হচ্ছে মুখে হরিনাম, জিহ্বায় হরিনাম সর্বদা। মহাপ্রভু হরিনামকে গুরুত্ব দিয়েছেন কেন? কারণ কলিযুগে মানুষের স্বল্প স্মৃতি, অল্প জ্ঞান, সহজে কিভাবে মানুষের মধ্যে ভগবত ভক্তি জাগানো যায়, এই কারণে মহাপ্রভু সহজ রাস্তা দেখাই দিলেন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণবে সেবন, ইয়ার চাইতে ধর্ম নাই শুনো সনাতন। কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম কি? প্রধান ধর্ম কি? নাম সংকীর্তন। এই কারণে মহাপ্রভু কলিযুগের নামকে বিতরণ করে গেলেন অকাতরে। এই সূচি মুচি নাই সর্বজীবে তিনি নাম দিয়ে গেলেন। মহাপ্রভুর নিজের রচনা করা তেমন কোনো গ্রন্থ তিনি রেখে যান নাই, একটা জিনিস বাদে, সেটা হচ্ছে 8 শ্লোকের শিক্ষা অষ্টকম, এটি বাদে। আর মহাপ্রভু শিক্ষা অষ্টকম বলতে গিয়ে শিক্ষা অষ্টকমের প্রথম শ্লোকেই বললেন, চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দং বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ হরিনামকে তিনি বড় করলেন কেন? বলছেন হরিনাম হচ্ছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী। ও বাবা, তোমার ঘরে যে আয়না, যদি ওই আয়নাতে ময়লা লেগে থাকে, ধুলা লেগে থাকে, বালিকণা থাকে, ওই আয়নাতে স্বচ্ছরূপে তোমার প্রতিফলন হবে গো? তোমার মুখ সুন্দর দেখা যাবে, প্রতিবিম্বিত হবে স্বচ্ছরূপে? যদি মুখ বা তোমাকে যদি প্রতিবিম্ব রূপে স্বচ্ছ দেখাতে হয়, ওই আয়নাটাকে পরিষ্কার করতে হবে, আয়নাটাকে স্বচ্ছরূপে পরিষ্কার করতে হবে। টোনটা তাহলে গেল ভাই, প্রথম টোনটা ভালো ছিল। তাহলে প্রথম কি বললেন? সেই প্রথমেই বললেন হরিনাম হচ্ছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী। কেন? কারণ আমাদের হৃদয়ে যে হৃদয় দর্পণে যে আগাছা রয়েছে, যে ধুলাবালি রয়েছে, যদি ওই ধুলাবালিগুলোকে পরিষ্কার না করা হয়, তাহলে তো হৃদয় দর্পণে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ প্রতিফলিত হবেন না। আর যদি ওই হৃদয় দর্পণকে পরিষ্কার করতে হয়, তাহলে আমার হরিনামাশ্রয় গ্রহণ করতে হবে। ওই কৃষ্ণ নাম স্মরণ করতে 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 যেদিন ওই হৃদয় দর্পণের, হৃদয় মন্দিরের ধুলা বালি পরিষ্কার হয়ে স্বচ্ছ হবে, সেদিন আমার হৃদয় দর্পণে প্রাণ গোবিন্দের প্রতিফলন হবে। জয় রাধে, জয় রাধে। এ কারণে হরিনামকে গ্রহণ করে আগে হৃদয়ের ময়লাকে দূর করতে হয়। তারপরে কি বললেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ও বাবা, মাগো, তোমার ঘরে যদি আগুন লাগে ডাক্তারের কাছে ফোন দাও কেন? ইঞ্জিনিয়ারের কাছে ফোন দাও না, কার কাছে আগে ফোনটা যায়? কার কাছে? ফায়ার সার্ভিসে। কেন? কারণ তুমি জানো গৃহে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসেই আগুনটা নিভাতে পারবি। আমার হৃদয়ে মন্দিরে যে আগুন লেগেছে, কামনার আগুন, বাসনার আগুন, আমার হৃদয়ে মন্দিরে, হৃদয় গৃহে যে বাসনার আগুন জ্বলছে দিবানিশি, কামনার আগুন, যদি ওই আগুনকে নেভাতে হয়, ওই আগুনকে যদি নির্বাপন করতে হয়, তাহলে আমার কৃষ্ণ নাম রূপী দমকল ফায়ার সার্ভিসের আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ কি? মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম, ভগবত নাম হচ্ছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, সেই ভবের জ্বালা আগুন নিবারণকারী। এ কারণে সেই ভব মহাদাবাগ্নিকে নির্বাপন করতে হলে কৃষ্ণ নাম করতে হবে। আর এটা জানতেন
সাধু যে কৃষ্ণ ভক্তিতে, ভগবত ভক্তিতে, হরিনামের কৃপার কোনো তুলনা নাই। এই কারণে আজকে সাধুদের বেশ পরিগ্রহ করি, সেই ডাকাত দলকে মালা তিলক ধুতি বহির্বাস পরাইয়ে আজকে জনে জনে বসে ওই সাধু দান কর্ণে হরিনাম মহামন্ত্র প্রদান করে দিলেন। আজকে কৃষ্ণ নামে ওই ডাকাতদেরকে দীক্ষিত করে দিলেন। এই ভাই, ওকে একটু ফোন দাও না আসার জন্য। আজকে কৃষ্ণ নামে দীক্ষিত করে দিলেন। বাহ! এবার কৃষ্ণ নামে যখন প্রাপ্ত হলো, কৃষ্ণ নাম পেয়ে এবার সাধু কি করলেন? ডাকাতদেরকে নিয়ে নিজ আলয়ে গমন করলেন। ভজনের সময় এসেছে, নিজ আলয়ে গমন করেছেন। এবার গিয়ে নিজের কুটিরে বসে মৃদঙ্গ, খোল, করতাল নিয়ে আজকে তারা কৃষ্ণ নাম গুণগান কীর্তন করছেন। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, আমি জপিতে জপিতে হইলাম পাগল। আহা, কিবা মন্ত্র দিলা গোসাই, ওই কানের মন্ত্র যাওয়া অবধি তার হৃদয়টা ফেটে যাচ্ছে ডাকাত সর্দারের। ও সাধু, এ কানে কি মন্ত্র দিলে গো? এই মন্ত্র প্রাপ্ত হওয়ার পরে যে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এত চাপ ওই হৃদয় আমি ধারণ করতে পারছি না গো। মনে হচ্ছে আমার শত সহস্র জন্ম জন্মান্তরের পাপরাশির যে পাহাড় ছিল, সেই পর্বত ছিল, সেগুলো নিমিষে ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে। কি মন্ত্র দিলে? হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই গা উচ্চ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই আকুল প্রাণে হরিনাম কৃষ্ণ, কলিযুগের নাম হয়, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম নিবিড় কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। হরে রাম, সবাই নাম করো মুখে মুখে, আমি কিন্তু সবাই দেখছি কে কে নাম করছো, কে কে নাম করছো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গৌর হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম করছেন আজকে সাধু। তোমাদের বেশি সময় নেব না গো মা, শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি করে। বুঝতে পারছি অধৈর্য হয়ে যাচ্ছে, গরমকাল তো একটু গরম পড়ছে, বুঝতে পারছি। নাকি চলবে আরো কিছুক্ষণ? জয় রাধে, জয় জয় রাধা রানী কি। আজকে ডাকাতদেরকে নিয়ে সাধু কৃষ্ণ নাম করছেন। দৈবক্রমে ওই রাজ্যের যিনি রাজা, তার একটি ধর্ম আছে। কি ধর্ম? প্রতিদিন সাধু সেবা না করে, সাধুর চরণামৃত পান না করে তিনি রাজ কার্যে বসেন না। কিন্তু দৈবের কি খেলা জানো? আজকে সাধুর দরবারে, আজকে রাজার দরবারে কোনো সাধুর উপস্থিতি নাই। ফোনটা কাইটা দাও। আজকে রাজার দরবারে কোনো সাধু নাই। মন্ত্রীকে ডেকে ডেকে বলছেন, রাজা ও মন্ত্রী, আমি কি আজকে রাজকার্যে যেতে পারবো না? তুমি তো জানো মন্ত্রী, আমি সাধুর সেবা না করে আমি রাজকার্যে যাই না। কিন্তু আমার কি ভাগ্য, আজকে আমার দরবারে কোনো সাধুর আগমন ঘটে নাই। যে দরবারে সাধুর আগমন ঘটে না, ওটা যে দরবার নয়, ওটা যে প্রকৃত নয়, ওটা যে শ্মশানে পরিণত হয়ে যায়। আজকে আমার রাজপ্রাসাদ রাজপ্রাসাদ নয়, আজকে সাধু শূন্য হয়ে শ্মশানে পরিণত হয়েছে। ও মন্ত্রী, চারদিকে সৈন্য প্রেরণ করো, যেই প্রান্তে গিয়ে যেখান থেকে পারো সাধুকে নিয়ে আসো। আজকে সাধুর চরণ জল করে সাধু সেবা দিয়ে আমি রাজকার্যে প্রবেশ করব। মন্ত্রী চলে গেলেন সাধু খোঁজার জন্য। গিয়ে দেখছেন ওই দূর থেকে কেউ একজন কুটিরের মধ্যে বসে দলবদ্ধ হয়ে হরিনাম কৃষ্ণ নাম কীর্তন করছে। সাধু কোথায় পাওয়া যায় গো? বলছে, তোমার যেই দ্রব্য প্রয়োজন সেইটা তো বাজারে গেলে মিলবে। সাধু পাওয়া যাবে কোথায়? সাধুর বাজারে যেতে হবে। যেইখানে দলবদ্ধ হয়ে
কৃষ্ণ নাম গুণগান কীর্তন হয়, সেইখানে আমার সাধুগুরু বৈষ্ণব বিরাজিত থাকেন। মন্ত্রী দূর থেকে শুনলেন যে কোথাও একটা হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, ওই শব্দকে লক্ষ্য করে ছুটে চলে গেলেন। গিয়ে দেখছেন কি সেইখানে আমার সাধু সেই সাধুরূপী ডাকাতদেরকে নিয়ে কৃষ্ণ নাম কীর্তন করছে। দরজা খুলে বিনম্র চিত্তে যখনই মন্ত্রীকে দেখলো, সাধু কৃষ্ণ নাম বন্ধ করে দিল। কি হয়েছে, কি কুশল বিনিময়? মন্ত্রী সাধুকে ডেকে ডেকে বলছে, ও সাধু, আজকে আমার রাজার দরবারে কোনো সাধুগুরু বৈষ্ণবীর উপস্থিতি নাই, কোনো সাধুগুরু বৈষ্ণবের উপস্থিতি নাই আমার রাজনের দরবারি। তাই আজকে রাজার পক্ষ হয়ে আমি গলবস্ত্র হয়ে তোমার চরণে পতিত হচ্ছে। সাধু, কৃপা করে এই অধমের গৃহে পদধূলি দিয়ে অধমের রাজাকে কৃপা সিক্ত করো, বিশ্বাস করো সাধু, তোমার কোনো ত্রুটি হবে না। সাধু বলছেন, বেশ, বৈষ্ণব সেবা, কৃষ্ণ ভক্ত সেবা, এতে কি কেউ না করেন? কৃষ্ণ ভক্ত সেবা যদি কোথাও হয়, সেইখানে নিমন্ত্রণের অপেক্ষাও করতে হয় না গো। শ্রবণ করা মাত্র ছুটে চলে যেতে হয়। যেখানে শ্রবণ করবে কোনো কৃষ্ণ ভক্তের আয়োজন হয়েছে, তুমি কর্ণে শ্রবণ করেছো, বলার অপেক্ষা নয়, সাক্ষাৎ চলে যাবে সাধুগুরু মহাত্মার দর্শন করবার জন্য। বেশ, তো যাব, তোমার নিমন্ত্রণ স্বীকার্য। আহা, আজকে সাধুদেরকে রাজ প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য রাজার দরবার হতে 30টি সোনার পালকি প্রেরণ করা হলো। প্রহরীরা কেউ ঘোড়ার পিঠে, কেউ হাতির পিঠে বসে বড় বড় পাখা ব্যঞ্জন করে, চামর ব্যঞ্জন করে সাদর সম্ভাষণী আজকে সোনার পালকিতে করে সাধু গুরুদেরকে নিয়ে যাচ্ছে প্রাসাদে। এক এক করে সোনার পালকিতে উঠছে আর বলছে, ও সর্দার, বলছে তো সব রাজার পেয়াদা, তা ধরে কি আমাদের জেলখানায় নিয়ে যাচ্ছি? সর্দার বলছে, ওরে মূর্খ নারী, আরে যদিও জেলখানায় যেতে হয় তবুও জীবন সার্থক। এত মানুষের প্রাণ নিয়েছি, এত লুণ্ঠন ধন সম্পদ অর্থ করি লুণ্ঠন করেছি, জীবনে কোনোদিন সাধু কৃপা প্রাপ্ত হয়ে সোনার পালকিতে চড়ার সৌভাগ্য হয় না। জানি কোন মহতের কৃপা প্রাপ্ত হয়ে আজকে সাধু সঙ্গ প্রভাবে এই স্বর্ণের পালকিতে চড়ার সৌভাগ্য। যদি জেলে যেতে হয় তবুও জীবন সার্থক। সোনার পালকিতে করে আজকে সাধুদের সনে চলে গেলেন রাজ প্রাসাদে। সোনার পালকিগুলো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। ঢাক, ডঙ্কা, মৃদঙ্গ, খোল, করতাল বাজিয়ে পুষ্প বর্ষণের দ্বারা সাধুদের আমন্ত্রণ হল, স্বাগত জানানো হলো। দাসীরা রত্ন ভিঙ্গারে করে বাড়ি নিয়ে এসেছেন। রাজ প্রাসাদ থেকে ছুটে চলে আসলেন সপ্ত রানী। রানী এসে রাজার পায়ে ধরে বলছে, ও রাজন, আমরা তো তোমার অর্ধাঙ্গিনী, ধর্ম কি শুধু তুমি একাই করবি? আমাদেরও তো ইচ্ছা হয় ওই সাধুর চরণ ধুলি মস্তকে। দাসীদের হাত থেকে স্বর্ণ ভৃঙ্গার নিয়ে আজকে রানীগণ চলে গেলেন সাধুর কাছে। আজকে ওই স্বর্ণ ভৃঙ্গারে করে সাধুর চরণে সুবাসিত বাড়ি দ্বারা আজকে সাধুর চরণ ধুয়ে দিচ্ছে। রত্ন খচিত বস্ত্র দ্বারা সাধুর পদটাকে প্রক্ষালন করে দিচ্ছে। ডাকাতরা কেঁদে কেঁদে বলছেন, ঊর্ধ্ব দিকে তাকিয়ে, আহারি বিধি, জীবনে কত পাপ করেছি, কত পাপ করেছি জীবনে,
জীবনে কোনোদিন অনাদির আদি প্রাণ গোবিন্দকে ডাকতে পারিনি। আজকে ওই জীবনে বেলা শেষ হয়ে চলেছে মাত্র। এই জীবনে আমার সাধু সঙ্গ কৃষ্ণ ভক্ত সঙ্গ কোনোদিন করার সৌভাগ্য হয় না। জানি বিধির কি লীলা, আজকে দণ্ড মাত্র লবমাত্র সাধু সঙ্গের ফলে যদি রত্ন ভিঙ্গারি করে দেশের রানী এসে ওই চরণে সুবাসিত বাড়ি দ্বারা চরণ ধুইয়ে দেয়, যদি এই জীবনটাকে সমগ্র জীবনে সাধু সঙ্গ করে বেড়াতাম, যদি ভগবত ভক্ত সঙ্গ করতে পারতাম, যদি জীবনটা সাধু সেবায় কাটিয়ে দিতাম, শুধু দেশের রানী নয়, হয়তো ওই দেবতাদের অপ্সরারা এসে আজকে চরণ ধুইয়ে দিত, ওই দেবপত্নীগণ এসে আজকে চরণ ধুইয়ে দিত। না জানি পূর্বজন্মের কোন সুকৃতি ছিল, যার বশবর্তী হয়ে আজকে এই দণ্ডমাত্র সাধু সঙ্গ। জীবনটা তো পাপে ভরা পরিপূর্ণ। এই জীবনের প্রত্যেকটি পাপ। আচ্ছা, সাধুদের মনে শুভবুদ্ধির কেন উদয় হলো? এর কারণ সাধুদের হয়তো পাপ ছিল কিন্তু অপরাধ ছিল না। তারা জীবিকা নির্বাহ করার জন্য পাপ কর্ম করত, কিন্তু জীবনে কোনো বৈষ্ণব চরণে অপরাধ করেননি, কোনো সাধুর চরণে অপরাধ করেন। ওই অপরাধের ভাগীদার না হওয়ার কারণে ওই লবমাত্র সাধু সঙ্গের প্রভাবে আজকে হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হল। এ কারণে সাধু সাবধান, দণ্ড মাত্র যেন কোনো বৈষ্ণব চরণে অপরাধ না থাকে। ভগবান বলছেন, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি বৈষ্ণব অপরাধে অপরাধী হয়, আমি সেই অপরাধ সহ্য করতে পারি। কেন জানো? আমার ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ওই গোবিন্দ কহেন মম ভক্ত মোর পরাণ। আমার ভক্তের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম, সতত বিশ্রাম। আর গোবিন্দ কহেন ভক্ত হলো আমার প্রাণ। আর ওই ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, সহজে সেই অপরাধের ক্ষমা নেই। তাহলে উপায় হলো সাধু সঙ্গে ভক্ত সঙ্গে ওই বৈষ্ণব চরণের ধুলি মাথায় ধারণ। যদি এমন মনে হয় যে কারো বৈষ্ণব চরণ বৈষ্ণব অপরাধ হয়েছি, সেই অপরাধের কারণে তোমার নামে রুচি হচ্ছে না, ভগবত ভক্তিতে রুচি হচ্ছে না, জেনে রাখো তোমার বৈষ্ণব চরণে অপরাধ হয়েছি। তাহলে উপায় হচ্ছে নিত্য নামাশ্রয় এবং সাধু সঙ্গে ওই ভক্তির চরণ ধুলি মাথা। আজকে ক্রন্দন করে করে বলছেন, বিন্দুমাত্র সাধু সঙ্গে আজকে যদি দেশের রানী এসে রত্ন বিহিঙ্গারি এইরকম ভাবে সাধু সঙ্গ সাধুদের সেবা করি, তাহলে আজকে যদি সারা জীবন নিজের জীবনকে যদি সাধু সেবায় লাগিয়ে দিতাম, তাহলে সাই দেবতাদের দেবপত্নীগণ দেব অপ্সরাগণ এসে আজকে সাধু সেবা করত। রাজার বাড়িতে সেই কৃষ্ণ নামের সঙ্গে সাধু সেবা সম্পন্ন হল। আজকে দিন অতিবাহিত হচ্ছে, সূর্য ডুবে ডুবে প্রায় আজকে ওই ডাকাতদের ঘরে ফেরার সময়। সাধুকে ডেকে ডেকে বলছি, ও সাধু ভাই, সূর্য তো ডুবে যায়, বেলা তো বয়ে যায়, ঘরে ফেরার সময়। সাধু ডেকে ডেকে বলছে ডাকাতদেরকে, যাও ভাই, আজকের মতো তোমরা ঘরে ফিরে যাও,
কালকে থেকে আবার আমি তোমাদের অধীন, তোমরা যাই বলবে আমি তাই করব। ডাকাত বলছেন, ও সাধু ভাই, যদি কোনো মানব কাচের টুকরো খুঁজতে 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 কাচের টুকরো ঝাড় দিতে দিতে যদি কেউ হীরার টুকরো পেয়ে যায়, তাহলে কি হীরার টুকরো ফেলে দিয়ে কেউ কাচের টুকরো নিয়ে বাড়িতে যায় গো? সারা জীবনটি পাপ কার্যে অতিবাহিত করে যে আজকে ওই কাচের টুকরো খুঁজতে খুঁজতে হীরের টুকরো পেয়ে গেছে। আজকে যে বুঝতে পেরেছি সাধু তুমি যে পরশ পাথর, আজকে হীরার মতো তুমি ধন আমাদের কাছে এসেছো। বলছি বই কি ওই হীরার টুকরো ফেলে দিয়ে কি আবার ওই বিষয়রূপী সংসারে চলে যাব? এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, প্রেমেরও কারণ ভক্তি করেন উদয়, প্রেমেরও উদয়ে হয় প্রেমেরও বিকার, সে তো পুলক কম্প বহে অশ্রুধার। যখনই কৃষ্ণ নাম নিলেন, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মহিলাগুলো ধূলিসাৎ হয়ে গিয়ে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হলো। কৃষ্ণ ভক্তির উদয়ে তার মধ্যে ভগবত ভক্তির চেতনা জাগ্রত হলো। সেই চেতনায় সাধু সঙ্গের প্রভাব বুঝতে পেরে আজকে সাধুর চরণে আপতিত হয়েছেন। না গো, একবার যেহেতু বিষয় থেকে আমরা কৃষ্ণতে রতিতে এনেছি, ও সাধু তুমি যদি আসল সাধু হয়ে থাকো, তাহলে আজ তোমার চরণ ছাড়া করো না, চরণ থেকে তুলে ফেলে দিও না। আহ, এত বড় আনন্দের সংবাদ। তাহলে কি করলেন? সাধু মনে মনে ঊর্ধ্ব দিকে মস্তক করে হস্ত করে বললেন, হে গুরুদেব, হে ভগবান, আজকে আমি সার্থক। কেন? আমি পেরেছি, আমি তোমার নামে, আমি গোবিন্দের নামে আজকে আমি ডাকাতদের মাঝে কৃষ্ণ ভক্তির বন্যা বোয়াতে পেরেছি। এ কারণে আজকে বড় আনন্দের দিন। ওই সাধুদেরকে নিয়ে ঘরে ফিরে গিয়ে কৃষ্ণ ভক্তির সেই সাধু কি করতে লাগলেন? ওই ডাকাতদেরকে নিয়ে ভজনে রত হলেন। সিগন্যাল দেওয়া হলো রেখে দেওয়ার জন্য, সত্যি অনেকক্ষণ হয়েছে। তো এই কারণেই বলছে সাধু সঙ্গ, এই কারণেই বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ। কৃষ্ণ ভক্ত সঙ্গে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি লবে মাত্র সাধু সঙ্গ করো, জীবনে কি করতে পেরেছো জানি না, অন্তত পক্ষে সাধু সঙ্গে এসে যদি হরিকথা ভাগবত কথা শ্রবণ করো, শ্রবণম মঙ্গলম, যদি শ্রবণ করে হৃদয়ে ধারণ করতে পারো, একদিন না একদিন ওই চিত্ত মাঝে, ওই হৃদয় মাঝে তোমার কৃষ্ণ ভক্তির বীজ বপন হবে। আরে কি হবে টাকা পয়সা অর্থ করি সম্পত্তি দিয়ে? তুমি এসেছো একা খালি হাতে, যেতে হবে খালি হাতে। তোমার প্রিয় ব্যক্তিটিকেও তুমি সঙ্গে করে নিতে পারবে না। যখন মানুষের মৃত্যু হয়, ওই চারপাশে চারটি খুঁটিয়ায় করে বাঁশের দোলাই করে নিয়ে যায়। ওই কৌপিন বসনের মধ্য থেকে দুই হাতে দুটি হাত খালি পড়ে থাকে। জগতের জীবকে শিক্ষা দিতে দিতে যায়, ওরে আমি এসেছি খালি হাতে, চলে যাচ্ছি খালি হাতে। খাটিয়ার উপর দিয়ে খই ছিটোতে ছিটোতে যায়, বাড়ি ছাড়া হয়ে যায়। কেন? ওই খই হচ্ছে বৈভবের স্বরূপ, টাকা পয়সা অর্থ করি সম্পত্তির স্বরূপ। ওই বাঁশের দোলার উপর দিয়ে ছিটাতে ছিটাতে চলে যায় বাড়ি ছেড়ে। কেন? জগতের জীবকে শিক্ষা দিচ্ছি, ধন সম্পদ ঐশ্বর্য আজকে ভূমিতে পড়ে আছে, আমি ওই দুটি হাতে করে যে পরবারে কিছু নিয়ে যেতে পারছি না। যখন আমি বাড়ি থেকে বেরোয় যাচ্ছি, আমার আত্মীয় স্বজনগণ গোবরের ছিটা দিচ্ছে, ঝাড়ু দিতে দিতে বাড়ি থেকে বেরোই করছি। কালকেও যারা আমাকে যারা চলতে পারতো না, ওই সংসারের ভরণ আমার হাতে ছিল। আজকে যখন আমার ওই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল, আজকে আমি এতটাই অপবিত্র, এতটাই অশুচি হয়ে গেলাম, আমাকে বাড়ি থেকে বের করার সময় গোবরের ছিটা দিয়ে ঝাড়ু দিতে দিতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, ওই পরিবারের লোকই একদিন তোমাকে বিদায় করে দিবে।
যখন বাড়ি থেকে তোমার দেহখানা বেরোই যাবি বাঁশের দোলায় করি, সেদিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার অঙ্গ স্পর্শ করবে না। কেন জানো? তোমাকে ছুঁইলেই স্নান করা লাগবে। তাহলে কিসের এত অহংকার? যেই রূপে এসেছি সেভাবেই চলে যেতে হবে। একমাত্র আপন হচ্ছে শ্রী গোবিন্দ। আমার কোনো চিন্তা করার দরকার নাই তো। আমি যদি গোবিন্দ চরণে সবকিছু গোবিন্দ বলে আত্মসমর্পণ করে তার কাছে যদি সব ছেড়ে দেই, আমার কি ভালো কি মন্দ তিনি সেটা দেখে নেবেন। শ্রীপাদ অনুকূল ঠাকুর বললেন, ভাবছি যে বসে চলবে কিসে, তুমি ভাববারে কি? ভাবারে যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তারই। তোমার তো অন্য কিছু নিয়ে ভাবার প্রয়োজন নাই। তোমার কি হবে কি হবে না সেইটা নিয়ে তো গোবিন্দ বসে বসে ভাবছেন। তোমার কর্ম হচ্ছে শুধু ওই প্রাণ গোবিন্দকে স্মরণ করা, প্রাণ গোবিন্দকে ডাকা, আর ওই কৃষ্ণ নামের জোয়ারে ডুব দেওয়া। জয় জয় রাধা গোবিন্দ। আজকে সাধু সঙ্গের মহিমায় আস্বাদন হেতু এখানে ভাগবতীয় কৃষ্ণ কথা আলোচনা বিশ্রামে রাখলাম। আবার যদি পাঠায় ভগবান তোমাদের মাঝে কোনোদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ করার সুযোগ হলেও হতে পারে। আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, হয়তো এই এলাকাতে আমি নতুন মুখ। হ্যাঁ, আমি তো নতুন মুখ এখানে, জানি না তোমরা এর আগে অনলাইনে ইউটিউবে আমাকে দেখেছো কিনা। আমি পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে শ্রী অধম শান্ত কুমার জয়। এটা হচ্ছে আমার সার্টিফিকেট নাম। গুরু প্রদত্ত একটি নাম আছে, ওটা এখন গুহ্য, গুরুদেবের অনুমতি নাই প্রচার করবার। যেদিন অনুমতি পেয়ে যাব সেদিন ওটা ব্যবহার করব। তো আমার নাম হচ্ছে শান্ত, অনেকে শান্ত পাঠক নামে চেনে। তো আমি তোমাদের জন্য শান্ত পাঠক বা শান্ত যে বলে ডাকো। তো আমি জানি না তোমরা কে কি মনে করলে। বাবা, আমার কিন্তু ভজনের বয়স এখনো হয়নি, অতটা ঊর্ধ্বমার্গে যেতে পারিনি। আমি অত্যন্ত ছোট বালক, আমার বয়স বেশি না, 20-এর গণ্ডি পেরিয়েছি মাত্র। তো তোমরা আমাকে কৃপা করবে, করুণা করবে, আমি যেন তোমাদের মতো কৃষ্ণ ভক্তদের সঙ্গ করে এই কৃষ্ণ ভক্ত সাগরে আমি যেন আমার প্রাণকে বিসর্জন দিতে পারি। আঞ্চাকল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নিতাই গৌর সীতানাথে প্রীতে প্রেমানন্দী হরি হরি বলম হরি হরি বল। রাধানাম করবেন, রাধানাম করেন, তারপরে নিত্য জয় রাধে মাগো। শ্রবণানন্দ হয়েছি, একটু কৃষ্ণ নামে আনন্দ কীর্তন হবে। এই যে বলছি, এবার আজকের